হে গাইস, চলে আসলাম আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর এই যে প্রজাপতিটা দেখতে পাচ্ছ, এইটা কালকে ছোটদাদের রুমে ছিল। তো সকালবেলা সেরকম উঠতে পারছিল না, তার জন্য এখানে এনে রাখা মানে রেখেছি, যাতে ও সময় মতন উড়ে যেতে পারে। হয়তো একটু অসুস্থ হয়ে গেছে। আর এটা হলো পাহাড়ি প্রজাপতি, দেখতেই পেলে খুবই সুন্দর দেখতে। তারপরে তোমাদের কাছে আরেকটু শেয়ার করব, মানে আমাদের এই রুমটার যে ব্যালকনিটা আছে সামনের দিকে, সামনের জায়গাটা কত সুন্দর লাগছে, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করব। আর আজকে হচ্ছে এই রুমটায় যেহেতু কালকে এসেছি, এবার আজকে এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে দার্জিলিংয়ের দিক বেরিয়ে যাব। দার্জিলিং ঘুরে তারপরে বাড়ির দিক। তো যাই হোক, চলো এরপরে তোমাদের এই রুমটা একটু শেয়ার করব। রুমটা তো খুবই সুন্দর, মানে কি বলবো, মানে এইখানে দার্জিলিংয়ে এসে যতগুলো হোমস্টেতে ছিলাম সব থেকে এই হোমস্টেটাই খুব সুন্দর লেগেছে আমার। মানে এইটা যত দেখেছি তত ভেবেছি পয়সা থাকলে নিজের বাড়িটাও এরকমই বানাতাম, মানে এতটা সুন্দর। তারপরে সীমাদিদের ঘর থেকে বেরিয়ে গিয়ে তোমাদের এখান থেকে ব্যালকনিটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর। আর সীমাদিদের এখানেই প্রজাপতিটা রেখে দিয়েছিলাম। তারপরে আবার সব কিছু আমাদের গুছানো হয়ে গেছে, এরপরে বেরোতে হবে। তারপরে আমি যাচ্ছি বাবাইরা যে রুমটায় থাকে সেইখানটায় গিয়ে ওদের রুমটাও একটু তোমাদের একটু দেখিয়ে দেবো, সুন্দর লাগছিল। তারপরে যাব আমরা কিন্তু নিচে খাওয়া দাওয়া করতে। সকালে টিফিনটা করে ওখান থেকে আমরা বেরিয়ে যাব। ও এটা সরি, এটা বাবাই না, এটা আমার রুম ছিল, এইখানটা আমরা ছিলাম। আর এখানের ভিউটা খুবই সুন্দর, মানে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছে। এখানে মনে হচ্ছে আরও যদি কদিন থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো। যেহেতু বাইরে ঘুরতে গেলে এটাই হয়, ট্রেনের ব্যাপার থাকে, ওখানে একদিন দুদিন দেরি করলে ইচ্ছে মতন আসা যায় না। যেরকম টাইমে টিকিট কাটা থাকবে সেরকম টাইমের মধ্যেই বাড়িতে আসতে হবে। তারপরে দেখো চারিপাশটা যে এত সুন্দর, দেখতেই পাচ্ছ ফোনের মাধ্যমে কত সুন্দর। তো অনেকটাই রুম দেখানো হয়ে গেল, এবার যাচ্ছি খেতে। কারণ এখানে টিফিনটা খেয়ে তারপর আবারও একটু আশেপাশটা ঘুরবো। তারপরে আমরা এখান থেকে কিন্তু মানে দার্জিলিং হোমস্টেতে ওখানটায় যাব। তো চলো খুব তাড়াতাড়ি আবারও ভিডিও নিয়ে আসছি, টাটা।